हेलो एवरीबॉडी, वेलकम टू माई चैनल। आमी साथी और तुम्हारा देखছো साथीज वांडार लाइफ। तो आज के आमी होच्छे जाচ্ছি एसप्लैनेड मार्केटे। तो आमार एमनिते स्ट्रीट मार्केट जेते खूबই ভালো লাগে, মানে স্ট্রিট মার্কেটে ঘুরতে কিছু কিনি না কিনি ঘোরাঘুরিটা করতে আমার ভীষণ ভালো লাগে। আর এসপ্ল্যানেড আমার খুবই পছন্দের একটা মার্কেট, কিন্তু চিনিকে নিয়ে ওখানে একদমই যেতে পারি না, কারণ চিনি একদমই স্ট্রিট মার্কেটে ঘুরতে প্রেফার করে না। আর বিশেষ করে এখন তো ভালোই গরম পড়ে গেছে, তো এই টাইমটাতে তো ওকে নিয়ে একদমই ওখানে ঘোরা যায় না। তো ওই জন্য আজকে ওকে কল্যাণীতে রেখে আমি ওখানে একটু ঘুরতে যাচ্ছি। দেবনীতা আসবে, তো দেবনীতা হচ্ছে আমার কলকাতার গাইড, মোটামুটি যেখানেই যাই আমি ওর সাথেই যাই। তো চলো ওখানে গিয়ে আজকে আশা করছি চিনি যেহেতু থাকবে না তো ভালো করে ভিডিও করতে পারবো, নইলে কোনো স্ট্রিট মার্কেটেই বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে ভিডিও করা যায় না। তো যেটুকু যা ভিডিও করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আমি এখন এসে গেছি এসপ্ল্যানেডে, 4:10-15 মতো বাজে। খুব গরম আর রোদ। দেবনীতা খানিকক্ষণের মধ্যে জয়েন করবে। খুব উৎসাহ নিয়ে এসেছি, কারণ আমার সামনে বেশ কয়েকটা বিয়ে বাড়ি আছে, তো আমার ইচ্ছা হচ্ছে একটু ভালো দেখে জাঙ্ক জুয়েলারি নেওয়ার। তোমরা জানোই যে আমি জাঙ্ক জুয়েলারি পরতে খুবই ভালোবাসি, আর অনেক দিন হলো আমি সেভাবে জাঙ্ক জুয়েলারির শপিংও করিনি। তো এখানে যেহেতু খুব কম রেটে বেশ ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়, তাই এখানেই আমি জানি না এটা আমি আদৌ কবে পরবো, কিন্তু এটা আমার খুব ভালো লাগছে। এরকম সেটগুলো যেগুলো আছে সবই মোটামুটি এরকম দাম। এই সেট যেগুলো আছে এগুলো সবই মোটামুটি এরকম 400-450 রেঞ্জে। সুন্দর সুন্দর আছে। তোমরা দেখলে যে অক্সিডাইজড ব্ল্যাক পলিশ এগুলোর যে বড় বড় ভারী সেটগুলো আছে ওগুলো ওরা মোটামুটি 400-450 করে চাইছে। তো এবার তোমরা কতটা বার্গেন করতে পারবে তার উপরে তোমরা দাম কমাতে পারবে। আমি যেমন খুব ভালো বার্গেন করতে পারি না, তো তাই জন্য হয়তো আরও কমানো পসিবল। আর এই বড় বড় ইয়ারিংগুলো ওরা 300-350 করে চায়, তারপর তোমরা বার্গেন করার উপর ডিপেন্ড করে ওগুলোরও দাম কমাতে পারবে। আর তাছাড়া এখানে যে ইয়ারিংগুলো দেখছো ওগুলো মোটামুটি 100 করে দাম, আর এই দামটা ইউজুয়ালি ওরা কমাতে চায় না, বলে ফিক্সড রেট। তো এখানেও তোমরা মোটামুটি এই ছোট ছোট যেগুলো রয়েছে সেখানেও ভালোই পেয়ে যাবে ইয়ারিং। সবাই তো অত বড় বড় পরে না, আর সবসময় রেগুলারলি অত বড় পরাও যায় না। দেখুন কততে দেবে এটা? 200 বললেই কি 200? দেবনীতার কিছু পার্টি ওয়্যার ড্রেস দেখার ইচ্ছা ছিল, তো ওই জন্য এরপর আমরা শ্রীরা মার্কেটে এসেছি। তো শ্রীরা মার্কেট আমি বহু বছর পর এলাম, মানে সেই আমার বিয়ের আগে আমার মনে আছে একটা ড্রেস কিনেছিলাম এখান থেকে, তখন ওদের কালেকশন খুবই ভালো ছিল। তো এবার যে দেখলাম ভিড় ছিল এখানে ভালোই, কিন্তু কালেকশন আমাদের খুব একটা পছন্দ হয়নি। মানে যে দোকানগুলোর বাইরে অনেক সময় দেখে মনে হচ্ছিল যে দূর থেকে যে বেশ ভালো ভালো পার্টি ওয়্যার আছে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ ওরা যে দামটা চাইছে, মানে মোটামুটি সমস্ত পার্টি ওয়্যারই এখানে জিজ্ঞাসা করলে 5000-এর উপরেই বলছে। কিন্তু 5000 দাম হতেই পারে পার্টি ওয়্যার কোনো কিছুর, কিন্তু সেটার কোয়ালিটিটা সেই অনুযায়ী ভালো হওয়া উচিত। বাট ওরা যে জর্জেটটা দিচ্ছে মেটেরিয়ালগুলো আমার নিজের কাছে খুব একটা ভালো বলে মনে হলো না। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিন্তু সেরকম কোনো স্যুটই দেবনীতার খুব একটা পছন্দ হয়নি। তো বললো যে থাক, এটা তাহলে এখন আর কিনবে না। তো তারপর আমরা একটু, আমাদের এত গরম লাগছিল, আমরা ঠান্ডা কিছু খাওয়ার জন্য প্রথমে স্কুপে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় স্কুপে, তো ওখানে অনেক সময় লেগে যাবে, আমাকে আবার কল্যাণী ফিরতে হবে। তো ওই জন্য আমরা ওয়াও মোমোতে এসে বসলাম।
তো ওয়াও মোমোতে আমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল হচ্ছে ঠান্ডা কিছু, কিন্তু তখন আর কি করব, ওয়াও মোমোতে তো সেরকম ঠান্ডা কিছু বলতে খালি কোল্ড ড্রিঙ্কই পাওয়া যায়। তো আমরা ওই প্যান ফ্রাইড মোমো খেলাম, চিকেন মোমো, আর কোল্ড ড্রিঙ্ক খেলাম ওখানে বসে, বাস এই করে তারপর ফিরে এসেছি। কারণ খুব বেশি সময় নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না, আমাকে আবার কল্যাণী অবধি ফিরতে হয় কারণ চিনিকে রেখে গেছি। এবার এসপ্ল্যানেডে অ্যাকচুয়ালি যেটা দেখলাম যে ওদের এবার একটু না ওই ওয়েডিং জুয়েলারি কালেকশন টাইপের যেগুলো হয়, মানে ওয়েডিং জুয়েলারি না, ওয়েডিং গেস্ট জুয়েলারি যেগুলোকে বলা যেতে পারে আর কি, মানে বেশ বড় বড় ভারী ভারী সেট, ওই কুন্দনের সেট, এরকম টাইপের সেট বা অক্সিডাইজডেরও সেট ওদের কাছে বেশি রয়েছে। তো আমি যেহেতু তোমরা জানোই খুব একটা বেশি ভারী গয়না মানে হারটার সেরকম একটা পরি না, আমি বড় বড় ইয়ারিং পরতেই পছন্দ করি। আমি সামনে কতগুলো বিয়েবাড়ি রয়েছে বলেই গেছিলাম, কিন্তু আমার অত ভারী ভারী সেট টাইপের পরা খুব একটা হয়ে ওঠে না। তো একটা সেট আমি কিনেছি, কিন্তু আমি যে টাইপের জুয়েলারি পছন্দ করি সেরকম এবার একটু এসপ্ল্যানেডে কম পেলাম। এবারের কালেকশন আমার অতটা কিছু ভালো লাগেনি, তো যেগুলো মোটামুটি পছন্দ হয়েছে সেগুলো কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও আমি খুব বেশি ভালো করে করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমার ইচ্ছা ছিল যে দোকানগুলোতে আলাদা আলাদা করে কীরকম কী প্রাইস তোমাদের দেখাবো, তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের আমি দিতে পারবো ভিডিওতে, কিন্তু খুব ভালো করে সেটা করা হয়নি। তো চলো আমি এখন তোমাদের দেখিয়ে দিই যে আমি কি কি কিনেছি। এরকম ভারী সেট আমি খুব একটা পরি না, এটা এতটাই পছন্দ হয়েছে যে আমি নিয়েছি। মানে ভীষণ দেখো গর্জাস, ভীষণ বড়, এতটা ভারী সেট আমি জানি না আমি অ্যাকচুয়ালি কবে পরবো, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো সামনে যেহেতু অনেকগুলো বিয়েবাড়ি আছে হয়তো পরা হবে, খুবই সুন্দর লেগেছে আমার এই সেটটা। তো এটা ওরা ওখানে এরকম টাইপের যে সেটগুলো ছিল সেগুলোর প্রাইস মোটামুটি বলছিল 450 এরকম রেঞ্জের। তো বার্গেন করে আমি এটা 300-তে কিনেছি। আমার মনে হয় 300-র পক্ষে এটা একটা যথেষ্ট ভালো সেট, খুবই পছন্দ হয়েছে আমার। এটার দুলটাও যেরকম সেটা বেশ মানে এরকম ভারী দেখবে নেকপিসের সাথে দুলটা একটু ছোট হলে ভালো দেখতে লাগে, তো এটার দুলটাও একদম পারফেক্ট। আর দুলটা এমনি অন্য সময় আলাদা কিছু মানে এমনি ছোটোখাটো বাইরে বেরোয় যখন, তখনও দুলটা ইউজ করতে পারবো। তো এই জন্য সেটটা খুবই পছন্দ হয়েছে। আমার একটা পিঙ্ক শাড়ি রয়েছে যেটা আমার খুব পছন্দের শাড়ি, এর আগে একবারই পরেছি, ওটা নাল্লি থেকে কেনা, কোরা সিল্ক বলে শাড়িটাকে। তো ওটা পিঙ্ক কালারের, আগে যখন আমি পরেছিলাম তখন ওটা অন্য একটা ইয়ারিং দিয়ে পরেছিলাম। এবার ভাবলাম যে আবার যখন বিয়ে বাড়িতে পরবো জাস্ট ইয়ারিংটা চেঞ্জ করে পরবো, তো ওটার জন্য আমি এই ইয়ারিংটা কিনেছি। এটাও খুবই ভারী, খুব সুন্দর দেখতে, মানে ডিজাইনটা একটু অন্যরকমও আছে, আমার খুব পছন্দ হয়েছে। আর একদম পারফেক্ট যে পিঙ্কটা আমার শাড়িটাতে রয়েছে সেই পিঙ্কটাই এটা, তো এই জন্য এই ইয়ারিংটা আমার খুবই ভালো লেগেছে। আর এটার দাম চেয়েছিল হচ্ছে ওরকম 350 বা কিছু, এটা আমি কিনেছি 250-তে। আর এবার যে ইয়ারিংগুলো দেখাচ্ছে ওগুলোর সবই প্রাইস হচ্ছে 30 করে আছে। তো এগুলো রেগুলার ইউজের পক্ষে বেশ ভালো, মাত্র 30 টাকা দাম। তো রং বেশি দিন না থাকলেও খুব একটা কিছু অসুবিধা নেই। তো এরকম একটা আমি নিয়েছি, এটা তো বেশ ভালো ডিজাইনটা, 30 অনুযায়ী মানে আমি বলবো এটা যথেষ্ট ভালো দেখতে। আর এটা এই টাইপের একটা ইয়ারিং আমার আগে ছিল, তো ওটাতে এখানে একটা না কাঁচ বসানো ছিল, ওই কাঁচটা পড়ে গেছিলো, তো ওই জন্য এরকমও আরেকটা আমি নিয়ে নিলাম, এটাও 30 নিয়েছে। আর এই হুপ ইয়ারিং আমি খুবই পরি, তো হুপ ইয়ারিং আমার খুব কাজে লাগে, তো ওই জন্য আমার আগের হুপটা হারিয়ে গেছে, তো ওই জন্য আরেকটা হুপও আমি নিয়ে নিলাম। তো এইগুলো হচ্ছে সবই আমি ওখান থেকে কিনেছি, মোটামুটি এগুলোই আমার পছন্দ হয়েছিল। আমার ইচ্ছা ছিল এসপ্ল্যানেড যাওয়া যেহেতু বেশি হয় না, তো একটু রেগুলার ওয়্যার পরার মতো আরও কিছু ইয়ারিং আনবো। তো এবার আমার কালেকশন অতটা পছন্দ হয়নি বলে সেটা করতে পারিনি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, এরপর খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।